হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি পেঁপে চাষ করে দ্রুত প্রচুর ফলন পেতে চান? তাহলে বলবো সঠিক ভিডিও বাছাই করেছেন। কেননা এই ভিডিওতে দেখাবো এমন কিছু গুরুত্বপূর্ণ দ্রবণ যেটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এগুলো তৈরি করে নিয়মিত গাছে দিলে গাছে প্রচুর বড় সাইজের পেঁপে হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনারা অনেকে বলেন পেঁপে গাছ স্ত্রী পেঁপে গাছ হওয়ার জন্য কোনো টিপস আছে কি? হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে স্ত্রী পেঁপে গাছ হয়। এছাড়াও ছোট অবস্থা থেকেই গাছে কিভাবে পেঁপে আসে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো যেটি আপনি নিয়মিত গাছে দিলে পেঁপের সাইজগুলো বেশ ভালো হবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু পেঁপে আসা শুরু হয়ে যাবে। তার বাস্তব ও প্র্যাকটিক্যাল প্রমাণসহ আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। এ কারণে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করি। শুরুতেই লাগছে ব্যবহার করার পর যে চা পাতা রয়েছে সেটি। আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন ব্যবহার করার পর। আজ থেকে এটি ফেলে দেবেন না। এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ করুন যাতে গাছের জন্য ব্যবহার করা যায়। এজন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে। আমরা এখানে একটি ছোট ট্রে নিয়েছি। এবার এই চা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন। আমরা এখানে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমেই এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম, কেননা এতে অনেক সময় চিনি থাকতে পারে। এজন্য এটি শিওর হবেন। এটিকে এবার রোদে শুকাতে হবে। কয় ঘন্টা রোদে শুকাবেন? এটাকে আপনারা 5 থেকে 6 ঘন্টা পুরো দমে রোদে শুকান। দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। আমরা 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এভাবে পরের দিনও 5 থেকে 6 ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে। এবার ব্যবহার করতে হবে কিভাবে? শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা অল্প দ্রবণ তৈরি করব, তাই ছোট একটি গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আমরা গ্লাসে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি শুরুতেই ঢেলে নেব। আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন। এবার যা নিতে হবে, দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সেই চা পাতা। এটি কতটুকু ব্যবহার করবেন? প্রতি 200 মিলি পানির জন্য 2 টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট। আপনারা প্রতি 200 মিলি পানির জন্য 2 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো। আর এই শুকানো চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে, ফলে দ্রবণটা ব্যবহার করে গাছের কোনো ক্ষতি হবে না। এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিতে হবে। আমরা একটি বক্স ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে, সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন। আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। তার প্রমাণসহ আজকের এই ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেব। তো আপনারা এরকম 5 থেকে 6টি পেঁয়াজের খোসাকে এভাবে আলাদা করে নেবেন। আমরা এখানে 5 থেকে 6টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এবার কি করবেন? এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন। আপনারা এস্টিমেট অনুসারে 250 মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এভাবে নিয়ে নেবেন। আমরা এখানে নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না। আপনারা ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করবেন। এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে ঠিক এভাবে ডুবিয়ে দিতে হবে। আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের খোসাগুলো হালকা নরম হয়ে গেছে এবং এটাকে 5 ঘন্টা রেখে দিন। 5 ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের খোসার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম, প্রায় চা পাতার কালারের মতোই। ঠিক এভাবে হয়ে গেলে একটি পাত্র নেবেন। এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে, অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল, এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হবে। তো এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এটি ইনো। আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটি পেয়ে যাবেন। এর কার্যকারিতা আগের ভিডিওতে বলা হয়েছে। তো এটি কতটুকু ব্যবহার করবেন? পুরো
প্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই। আপনারা 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন এই 250 মিলি পেঁয়াজের খোসার দ্রবণের জন্য। দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করছি, অর্থাৎ 1 চা চামচের 1 চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে দ্রবণের সাথে কিছুক্ষণ মেশাতে হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে মেশানো হয়ে গেলে এই দ্রবণের সাথে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা 200 মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা পর এই দ্রবণটা তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব? এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেব, অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা 200 মিলি এভাবে ছেঁকে দিতে হবে। আপনারা 250 মিলি করেও দ্রবণ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এভাবে গাছে দিন। এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে। আমরা একটি বড় দেখে একটি বক্স নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে 200 মিলি অর্থাৎ 1 গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি। এবার 1 গ্লাস বা 200 মিলি দ্রবণ এই বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন 1 গ্লাস দ্রবণের জন্য 1 গ্লাস পানি এর সাথে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেলে এটি অবশ্যই গাছের চারপাশ ভিজিয়ে প্রয়োগ করবেন। এটি 2 থেকে 3 দিন পর পর প্রয়োগ করবেন নিয়মিত। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সার দিতে হবে যেটি তৈরি করে গাছে দেবেন। চলুন দেখি কিভাবে তৈরি করে। এজন্য আমাদের প্রথমে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট সার নিতে হবে। এটি আপনারা যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন। আমি দেখানোর সুবিধার্থে পাতা পচা ও গোবর সার নিয়েছি কম্পোস্ট সার হিসেবে। তো এবার এটাকে কি করতে হবে, এর সাথে মিশাতে হবে চুন। হ্যাঁ ভিউয়ার্স, এটা আপনারা দেয়াল রং করার জন্য যে চুন ব্যবহার করেন সেই চুনটা নিতে হবে। এটি কতটুকু নেবেন এটি অবশ্যই চেষ্টা করুন 2 চা চামচ নেওয়ার জন্য। আমি এখানে 2 চা চামচ নিয়েছি 3 মুঠো কম্পোস্টের জন্য। এবার নিতে হবে সেটি হলো ব্যবহার করা চা পাতি। ভিউয়ার্স, এটা আপনারা অনেকেই ফেলে দেন, এটি ফেলে দেবেন না। এক্ষেত্রে চা বানানোর পর সেই পাতিগুলোকে সংরক্ষণ করে সেই পাতিগুলো ব্যবহারের পূর্বে এভাবে পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন চিনি বা চিনির কোনো উপাদান না থাকে। এবার একটি কাঁচি দিয়ে খুব ভালোভাবে কেটে নিন। আমি দেখানোর সুবিধার্থে 4টি টি ব্যাগ ব্যবহার করেছি, আপনারা নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন কতটুকু ব্যবহার করবেন, এটি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করতে পারেন, তবে 5 থেকে 10 গ্রাম ব্যবহার করাই সবচেয়ে ভালো। তো আমি এখানে সবগুলো চা পাতিকে এভাবে ছাড়িয়ে খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে এই কম্পোস্ট এবং চুনের উপাদানগুলোর সাথে চা পাতিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে এভাবে নাড়তে থাকুন। এবার মিশানো হয়ে গেলে একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি বোল ব্যবহার করেছি দেখানোর সুবিধার্থে। এই পাত্রে সম্পূর্ণ উপাদানগুলোকে নিয়ে নেবেন। এবার এইটিকে 2 দিনের জন্য একটি জায়গায় রেখে দেবেন। 2 দিন পর সারটি তৈরি হয়ে গেলে এটি গাছের চারপাশে ঠিক এভাবে বিছিয়ে প্রয়োগ করবেন। বিছিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই পানি ছিটিয়ে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে জৈব পদ্ধতিতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। আর নিয়মিত গাছের গোড়ার মাটি আলগা করে দিন। এছাড়া অনেকে বলেন পেঁপের সাইজ ছোট হচ্ছে, এজন্য যা করতে পারেন একই বোটায় অনেকগুলো পেঁপে ধরলে 2-1টি পেঁপে রেখে বাদবাকি ছোট ছোট পেঁপেগুলোকে ছিঁড়ে ফেলে দিন। এতে করে দেখতে পাবেন অন্যান্য পেঁপে খুব ভালো এবং বড় সাইজের হচ্ছে। আপনারা এই পদ্ধতি অনুসরণ করে লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।